আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ পাকের শুকর, আমরা প্রতিদিনের মতো আজকেও কোরআন শিক্ষার আসরে বসছি। আমরা যারা বসতে পেরেছি এজন্য সবাই বলছি আলহামদুলিল্লাহ। আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم আবার বলেন ولا الضالين آمين قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس আবার বলেন في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق আবার বলেন من شر ما خلق ومن شر غاسق إذا وقب আবার বলেন ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক কয়টা হয়েছিল মনে আসেনি? কয়টা হয়েছে? তিনটা আবার শুরু থেকে পড়ায় দিলাম। এখন সামনে একটা সূরা সরবে, সূরার নাম ইখলাস। কি নাম? সূরাতুল ইখলাস। যেই সূরাটা যদি তিনবার যদি তেলাওয়াত করে এক খতম কোরআন শরীফের সব পাওয়া যায়। সুবহানাল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ। এখন এই সূরাটা আমরা তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد قل هو الله
আহাদ। শব্দটা কুল ফু শোনা যায়, শব্দটা কুল হু হবে, কি হবে? কুল হু। আবার বলেন কুল হু। কুল ফু না, শব্দটা কি হবে না? কুল হু না, কুল হু। কুল হু আল্লাহু আহাদ। হু আহাদ, হু আহাদ। আল্লাহুস সামাদ। আবার বলি আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। সামাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ। লাম ইয়ালিদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আবার বলেন, আবার বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওকিল ভাই মনটা কই? মন এই জায়গায় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু, ছোট করে দিছি। আবার বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ। আবার বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আবার বলেন, আবার বলেন মাশাআল্লাহ, অনেকটাই আয়া পড়ছে। আগে যে কুলফু কইতে, এখন কুলফু আর আওয়াজটা আসে না। কুল হুয়াল্লাহু আহাদ। হু আহাদ। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। আবার বলেন, আবার বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ। আবার বলেন, আবার বলেন ওয়া লাম ইউলাদ। আবার বলেন ওয়ালাম ইয়াকুল লাহু, ওয়ালাম ইয়াকুল লাহু। আবার বলেন কুফুয়ান আহাদ। 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 ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রাহিম না শব্দ, রহিম। রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ। লাম ইয়ালিদ।
ولم يولد ولم يولد ولم يكن له ولم يكن له كفوا أحد كفوا أحد আবার বলেন أحد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم আমরা বলছিলাম কালকে জায়নামাজের দোয়া খেয়াল আসেনি বিছনার দ্বারায় যে দোয়াটা আমরা পড়ি এটার নাম কি জায়নামাজের দোয়া ইন্নী ওয়াজ্জাহতু আবার বলেন জাহতু ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী وجهيا للذي فطر السماوات فطر السماوات والأرض 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 আবার বলেন আবার বলেন والأرض حنيفا حنيفا আবার বলেন حنيفا وما أنا আবার বলেন وما أنا وما أنا من المشركين وما أنا من المشركين আবার বলেন وما أنا من المشركين إني وجهت আবার বলেন আবার বলেন وجهيا للذي وجهيا للذي فطر السماوات আবার বলেন والأرض আবার বলেন আবার বলেন حنيفا حنيفا وما أنا وما أنا وما أنا وما أنا من المشركين وما أنا من المشركين পারবো তো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ সহজ হয়েছে না কালকে থেকে কালকে একটু পড়তে একটু কষ্ট হয়েছে আজকে সহজ হয়েছে না আগামী দিন আরো সহজ হবে ইনশাআল্লাহ এবারে আমরা নিয়ত বন্ধা সানা পড়ব কি পড়ব সুবহানা আবার বলেন আল্লাহুম্মা 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 সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা শব্দটা এসে পড়ছে কিন্তু আসলে সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা সুবহানা আবার বলেন আল্লাহুম্মা
কাল্লাহুম্মা সুবহানা কাল্লাহুম্মা কাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আবার বলেন ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাবারাকা ইসমুকা আবার বলেন ওয়া তাআলা জাদ্দুকা আবার বলেন সাইফুল কোসনা ওয়া তাআলা জাদ্দুকা আবার বলেন ওয়া লা ইলাহা গায়রুক ওয়া লা ইলাহা গায়রুক আবার ওয়া লা ইলাহা গায়রুক ওয়া লা ইলাহা গায়রুক তাহলে নিয়ত বান্দা আমরা সানা পড়ি নিয়ত বান্দার পরে কি পড়ি সানা সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা কইতেছে শব্দটা হবে সুবহানাকাল্লাহুম্মা অকিল ভাই হয় না সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা সুবহানা জালালি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা সুবহানাকাল্লাহুম্মা খেয়াল করতে হবে আসল কথা হলে খেয়াল হলে বড় জিনিস আমি মনে করি একটা শব্দরে 10 বার 20 বার বললাম কোনো ফায়দা না আপনি যদি খেয়াল না করেন আমি আগেরটাই যদি বলি তো আমার এই খেয়াল যদি না থাকে ছুটে দেব ব্যাপারটা এরকম না তো হুজুরা একটা বলে আমি ওই আমারটাই আগেরটাই বলতেছি তাহলে হলো না সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা আবার বলেন ওয়া তাআলা জাদ্দুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক গায়রুক ওয়া লা ইলাহা গায়রুক 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 না শব্দটা হবে গায়রুক গায়রুক রূপ কইতে আছে শব্দটা হবে কি গায়রুক হুজুর আসতেছে ওয়ালা ইলাহা গায়রুক গায়রুক আসল কথা হলো বাচ্চাদের কিন্তু সংক্ষেপে চলে আসে আর বিশেষ করে যারা একটু বয়স ভারী তারা পান খাইছে না এই জিভটা ঘুরে যে বলতেছে জিভটা ঘুরে আনতে পারতেছে না তো পান টান খাইছে তো একটু ভারী হয়ে গেছে হবে ইনশাল্লাহ জি হয়ে যাবে
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা। আবার ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়া শেষ, এরপরে আমি নিয়ত বানছি না? কালকে আমি বলছিলাম কি নিয়তটা বলছিলাম? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, বলেন রাকাতাই সলাতিত তারাওয়ি, তিলনা রাকাতাই সলাতিত তারাওয়ি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। জালালি সাহেব কই যান? আইয়েন আইয়েন ঘুরেন। তোরে আমি নিয়ত পড়লাম, এখন আমার কাজ হবে সূরা ফাতিহা পড়া। কি পড়া? সূরা ফাতিহা পড়লাম, সূরার সাথে সূরা মিলাইলাম, মিলানের পরে রুকু দিলাম। কি দিলাম? রুকু চলে গেলাম। রুকুত গিয়া বলবেন কি? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আবার বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা, সামিআল্লাহু লিমান হুলিমান। আবার বলেন হুলিমান। সামিআল্লাহু লিমান হামিদা, হামিদা। সামিআল্লাহু লিমান হামিদা। রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান, হামদান কাসীরান তাইয়্যিবান, তাইয়্যিবান মুবারাকান ফীহি, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমি দাঁড়াইলাম, আল্লাহু আকবার বলে কোথায় যাব? সিজদায় চলে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আবার বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। মনে করেন 2 সিজদা দিয়েছেন, এখন বসছেন, নামাজ হয়েছে 2 রাকাত। কয় রাকাত হয়েছে? আমার কথা বুঝাইতে পারছি? মানে এটা সংক্ষেপে বুঝাইলাম। কতটা হলো? আমি রুকু করছি, সেজদা করছি। সেজদা মনে করেন 2টা করছি, নামাজ হয়েছে কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাতের পরে আমি বসছি, এখন আমার কি পড়তে হবে? তাশাহুদ। কি পড়তে হবে? তাশাহুদ। সিরিয়ালে যেটা, তো আমরা তাশাহুদ পড়ব। তাশাহুদ। আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু। আবার বলেন, আবার বলেন লিল্লাহি, লিল্লাহি। আবার বলেন, আবার বলেন আত্তাহিয়াতু লিল্লাহি। আবার বলেন
আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আবার বলেন ওয়াত-তাইয়্যিবাত আত-তাইয়্যিবাত আবার বলেন আত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আবার বলেন আসসালামু আলাইকা আবার বলেন আইয়ুহান নাবিয়্যু আইয়ুহান নাবিয়্যু আবার বলেন আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি আবার ওয়া বারাকাতু আবার বলেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু التحيات لله والصلوات والطيبات মাশাআল্লাহ অনেকটাই তো হয়ে গেছে التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي আবার বলেন السلام عليك أيها النبي ورحمة الله السلام علينا আবার বলেন السلام علينا আবার বলেন وعلى عباد الله الصالحين وعلى আবার বলেন عباد الله الصالحين وعلى عباد الله الصالحين أشهد أن لا إله আবার বলেন إلا الله وأشهد أن সাধুনা শব্দরা وأشهد أن محمدا عبده ورسوله আবার বলেন عبده ورسوله التحيات لله والصلوات التحيات لله والصلوات والطيبات السلام عليك আবার বলেন السلام عليك أيها النبي আবার বলেন ورحمة الله
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা আবার বলেন ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবার বলেন আবদুহু ওয়া রাসূলুহু এটা হলো তাশাহুদ। এটা কি এই সাইফুল রে বুঝা তাহলে আমি যে বললাম কি তাশাহুদ 2 রাকাতের পরে কি পরে তাশাহুদ পরে, তো আমরা 2 রাকাতের পরে তাশাহুদ পড়লাম। নামাজ যদি 2 রাকাত হয় কি হয়, নামাজ যদি 2 রাকাত হয় তাহলে তাশাহুদ থাকবে, দুরূদ শরীফ থাকবে, দোয়া মাসুরা থাকবে। আর যদি নামাজ 3 রাকাত হয় 4 রাকাত হয় তাহলে 2 রাকাতের পরে শুধু তাশাহুদ কি পড়বে, কথা বুঝতে পারছি? নামাজ যদি 2 রাকাত হয় তাহলে আত্তাহিয়াতু পড়বে, দুরূদ শরীফ পড়বে, দোয়া মাসুরা পড়বে, 3টা। যেমন ফজরের 2 রাকাত সুন্নাত অথবা ফরজ, হ্যাঁ, এবং আমরা যে তারাবি নামাজ পড়ি 2 রাকাত করে পড়ি না, তো 2 রাকাতের ভিতরে তাশাহুদ পড়ি, দুরূদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি। এখন এখানে আমি পড়লাম তাশাহুদ, এটা বুঝাইতেছি এইটাই, যদি নামাজ যদি 2 রাকাত হয় তাহলে তাশাহুদ পড়ে আরও দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়বে। আর যদি নামাজ 4 রাকাত হয় 3 রাকাত হয় তাহলে শুধু তাশাহুদ পড়ে দাঁড়াই যাইবে, ঠিক আছে নি? শুধু তাশাহুদ পড়ে দাঁড়াই যাইবে, সেখানে গিয়ে আবার সূরা মিলাইবে, সূরা পড়বে, সেটা আলাদা ব্যাপার, পড়বে সে। আর আমরা মনে করেন 2 রাকাতই নামাজ পড়তেছি, কয় রাকাত? এখন আমাদের তাশাহুদ শেষ, এখন দুরূদ শরীফ পড়ব। দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা, আবার বলেন সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, আবার বলেন আলা ইব্রাহিমা ইব্রাহিমা। এই দেখেন ওই যে পড়াইছিলাম না কলকল হরফ কয়টা? 5টা। কয়টা পড়াইছিলাম? কফ ত বা জিম দাল, এই যে এখানে বা আসছে, আলা ইব্রাহিমা, যদি কয় ইব্রাহিমা হইবি হবে না, আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আবার বলেন, আবার বলেন ইন্নাকা হামিদুম মাজিদ ইন্নাকা হামিদুম মাজিদ। আবার বলেন আল্লাহ
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা, আবার বলেন ওই কামা বারাকতা এরকম না, কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আবার বলেন ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। একটু বড় হয়ে যেতেছে কেন, একটু ছোট করে দেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার বলেন কামা সাল্লাইতা, আবার বলেন আলা ইব্রাহিম আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে দুরূদ শরীফের এই পর্যন্ত, বাড়তি আর সামনে দরকার নাই, ঠিক আছে না? বেশি আবার দিলে আবার আপনারা পারতেন না। তাহলে আমরা আজকে শিখলাম কি, তাশাহুদ শিখছি, শুরু থেকে কি জায়নামাজের দোয়া, এরপরে সুবহান রাব্বিয়াল আযীম, খেয়াল আসেনি? এরপরে রুকুর তাসবিহ, এরপরে সিজদার তাসবিহ, আরটা শিখছি কি সামি আল্লাহু লিমান হামিদা, মনে আসেনি? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আল্লাহ রাসূল নামাজ পড়তেছিলেন, পিছনে একজন সাহাবী এই দোয়াটা অতিরিক্ত পড়ছেন। পড়ার পরে আল্লাহ রাসূল সালাম ফিরে জিজ্ঞাসা করলেন, অতিরিক্ত এই তসবিহটা, এই দোয়াটা, এই লফজটা কে পড়ছো তোমরা? তখন এক সাহাবী ভয়ে ভয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমি এই লফজটা পড়ছি। কয় তুমি যে লফজটা পড়ছো তুমি জানো না? তুমি জানো না যে এই লফজটা কত দাম, কত মর্যাদা? তুমি যখন পড়তেছিলে ফেরেশতারা কারাকারি রাখছে, কার আগে কে বেশি তোমার আমল নামায় বেশি নেকি লাগবে। দেখছেন নি, আমরা তো নামাজ পড়ি, এগুলো পারি না, জানি না। রাগ করবেন না, অনেক যারা নামাজ সবসময় পড়ে অধিকাংশ ওরা জানেও না যে এখানে এই দোয়াগুলো পড়তে হয়। সবাই জানে না, এই ব্যাপারে সবাই জ্ঞান নাই। যাই হোক, তা আমি বলতেছিলাম যে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এরপর আমি বলছিলাম কি সুবহানা রাব্বিয়াল আলা, সিজদা, সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা, বলেন তো
আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। কয়বার পড়ব? কমপক্ষে 3 বার, 5 বার 7 বার পর্যন্ত বলন যাবে, কিন্তু আমরা 3 বার কমপক্ষে বলবই। ঠিক আছে, 3 বার বলবো। আচ্ছা, এখানে এরপরে পড়ছি কি? তাশাহুদ পড়ছি। 2 রাকাতের পরে বৈশা তাশাহুদ পড়ছি, এরপরে দুরূদ শরীফ পড়ছি। আচ্ছা, আমরা কালকে গেছিলাম কোথায়? মাসালার দিক দিয়ে খেয়াল আছে? অজুতে 4 ফরজ, গোসলে 3 ফরজ। আজকে আসেন তায়াম্মুমে 3 ফরজ। তায়াম্মুমে 3 ফরজ বলেন। তায়াম্মুমে 3 ফরজ। তায়াম্মুমে 3 ফরজ। নিয়ত করা, নিয়ত করা। পাক মাটিতে হাত রাখিয়া, পাক মাটিতে হাত রাখিয়া, একটুখানি ঝাড়া দিয়া, সমস্ত মুখ একবার মাসেহ করা। পাক মাটিতে হাত রাখিয়া, একটুখানি টোক্কা দিয়া, দোনো হাতের কনি সহ একবার মাসেহ করা। আমরা তায়াম্মুম করি না? তায়াম্মুম কিভাবে করি, কি জন্য করি? ডাক্তার যদি বলে পানি লাগান যাবে না, অসুস্থ, এই জন্য তায়াম্মুমের ব্যবস্থা। আর তায়াম্মুম আমরা একটা পাক মাটি রাখি, অনেক সময় নামাজের মুসল্লা মতো মা বোনরা বানায় রাখে। হ্যাঁ, গ্রাম দেশে আমাদের আছে না, এটার মধ্যে ডলা দিবেন এরকম। তাহলে বলছে পাক মাটিতে হাত রাখিয়া, এটার মধ্যে বালু আছে না, একটু হালকা ঝাড়া দিবেন। ঝাড়া দিয়া সুন্দর করে অজু যেভাবে করেন এভাবে সুন্দর করে মুখমণ্ডল ডলবেন। মানে এই যে মাটিটা আছে, যা হাতে লাগিয়ে আছে, এটা পুরো মুখে ডলবেন, আপনার অজু হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলাম সহজ না? আমরা শীতের দিনে অজু করতে কইছে ডাক্তার, নিষেধ। আমার ঠান্ডা পানি অজু করলে সমস্যা হইতে পারে, গোসল লাগানোর সমস্যা। হ্যাঁ, কে জানি আছে মুরব্বী, চোখ করাইছেন না, পানি লাগান নিষেধ হুজুর। কি একজন বলছে না পানি লাগান নিষেধ। এখন এই লোকটা তো নামাজ পড়তে হবে, কিভাবে পড়বে? এই জন্য তায়াম্মুমের ব্যবস্থা। সুবহানাল্লাহ। দেখছেন নি, পানি ছাড়াও অজু করে নামাজ পড়া যায়, এটার নাম তায়াম্মুম। এটার নাম কি? তায়াম্মুম। তাহলে আমি প্রথম কি করব? নিয়ত করব। কি করব? নিয়ত করব। 2 নম্বরে কি করব? আমি হাতটা রাখবো, মাটির মধ্যে ডলা দিব, এবার একটু ঝাড়া দিব। ঝাড়া দিয়া সমস্ত মুখ একেবারে আমরা অজু করতে যেরকম ডলি এরকম দেই, এরকম করে সুন্দর করে মুছবো। কয়বার? একবার। একবার এখানে একবার। এরপরে আবার বাড়ির মধ্যে ডলা দিব, ওই যে আমি যে মাটির চাকটা রাখছি এর মধ্যে ডলা দিব, আবার ঝাড়া দিব। তো ঝাড়া দিলে হাতের এখান থেকে সুন্দর করে এই যে একেবারে ডলিয়া নিয়ে একেবারে যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে। বুঝতে পারছি? এই যে এভাবে দিয়া, এভাবে নিয়ে আইসা আবার এভাবে দিয়ে এই সুন্দর করে ডলে, মানে হাতটা সব জায়গার মধ্যে লাগতে হবে। তাহলে আমার অজু হয়ে গেছে, এখন আমি নামাজ পড়তে পারবো। আচ্ছা, তাহলে পাইলাম তায়াম্মুমে ফরজ কয়টা? 3টা। নিয়ত করা, পাক মাটিতে হাত রাখিয়া, একটুখানি ঝাড়া দিয়া, সমস্ত মুখ একবার মাসেহ করা। আর 3 নম্বরে আবার পাক মাটিতে হাত রাখিয়া, একটুখানি টোক্কা দিয়া, দোনো হাতের কনি সহ একবার মাসেহ করা। আচ্ছা, সামনে 8টা ফরা আছে আজকে। হ্যাঁ, না না, এখানে পায়ের কথা আসে নাই, পায়ের কথা আসে না। সুন্দর প্রশ্ন করছে হুজুর, পাও লাগবে না। পায়ের কথা আসে না, পাও লাগবে না, না পাও লাগবে না। অজু ভঙ্গের কারণ 7টি। কয়টি বলেন? অজু ভঙ্গের কারণ 7টি। পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়া, কোনো কিছু বাহির হওয়া, মুখ বরিয়া বমি হওয়া, শরীরের কোন জায়গা হইতে রক্ত পুষ পানি বাহির হইয়া গড়িয়া ভরা, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, শীত বা কাইত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া, পাগল মাতালু অচেতন হইলে
নামাজে উচ্চ স্বরে হাসিলে, আজকে সময় কম, আজকে শুধু কাল পড়াইয়া গেলাম, আগামীকাল যদি আল্লাহ হায়াতে বাঁচায় এর ব্যাখ্যা বিশ্লেষণ এটা কি জন্য হয়েছে কেমনে হয়েছে বুঝাই দেব, ঠিক আছে না? তা আজকে এই পর্যন্তই। সবাই বলেন সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সংক্ষেপে একটু মুনাজাত দিতে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়ানা